শিশুরা দেখতে অতি সৌন্দর্য হয় না মা? সূর্য যেমন দেখতে সুন্দর, আর একটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তাহলে ওই শিশুটা দেখতে কত সুন্দর, ফুটফুটে সুন্দর, এত সুন্দর শিশু মানে দেখলেই নিতে ইচ্ছা করে। মানে শিশুদের মনে কোনো পাপ নেই, আছে গো মা? কোনো পাপ নেই। আর সঙ্গীত জগতেও কোনো পাপ নেই, কারণ তারা হচ্ছে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। যেমন শিশুদের মনে পাপ নেই, এই সঙ্গীত জগতেও পাপ নেই, নিষ্কলঙ্ক। কিন্তু আমরা সেটাকে নিয়ে পরিচালনা করছি। আমাদের মনটা যেন শুদ্ধ থাকে, শুদ্ধ ভক্তি ভরে যেন আমার মহাপ্রভুকে, আমার ভগবানকে যেন দর্শন করতে পারি। তাহলে এই সকালবেলায় হচ্ছে শিশুকাল, ঝলমল ঝলমল করে শিশুটা দেখতে কত সুন্দর, নিতে ইচ্ছা করে। এই দেহটা যখন আমাদের শিশুকাল থেকে ঠিক মধ্যম সময় অর্থাৎ যৌবনকাল, দুপুর বেলাটা হচ্ছে আমাদের দেহের সঙ্গে যৌবনকাল। তাই যৌবনকাল এই সময় হচ্ছে আমাদের রস আস্বাদন করার সময়, ভগবানের নাম গুণগান আস্বাদন করার সময়, ভগবানকে সেবা করার সময়, রাধাকৃষ্ণ যুগল সেবা করার সময়। কিন্তু এই সময়টা যদি মা পেরিয়ে যায় আর হবে না আমাদের। এই সময় যদি চলে যায়, পূর্ণ যৌবন যদি চলে যায়, আর আমাদের ভগবানের সেবা হবে না। হরি বল হরি বল। আমরা ভগবানের সেবা হইতে বঞ্চিত হইব। এবার যৌবন কালটা ধীরে ধীরে কি হবে মা? চলে যাবে বৃদ্ধ সময়, যৌবন কাল আর থাকবে না, বৃদ্ধ সময় চলে যাবে। তখন আমাদের সময়টা আসবে সন্ধ্যাকাল। পার্থিব জগতের সঙ্গে দেহর তুলনা করলেন ভগবান, যে সন্ধ্যাকালে, শিশুকালে আমাদের তিনটি কালে গেল। শিশুকালে গেল খেলিতে ধুলিতে, যৌবন কালে গেল রসে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে মনে রে। মনটাকে একবার পরীক্ষা করে দেখো মা, মন রে হরি ভজবি তুই কবে? বৃদ্ধকাল চলে আসলো, হরি ভজার সময় চলে গেল। এখন বিছানায় পড়ে পড়ে মা মৃত্যু শয্যায় পড়ে ভগবানকে ডাকবো। ভগবান দেখা দেবে? দেবে না। ভৃষ্যদেব যেমন ওই মৃত্যু শয্যায় পড়েছিল, শত শত আঘাত করেছিল, বাণ নিক্ষেপ করেছিল, একটি নয় দুইটি নয়।